This country has world's longest road tunnel. Here you can find world's purest natural water. This country has world's most beautiful train journey. This country is home to the world's last road, E69 highway. It's also known for its breathtaking fjords and majestic mountains. It's one of the world's happiest countries. This is the country of midnight sun and polar night. Welcome to Norway, the country of rich Viking history, breathtaking natural wonder, and vibrant culture. এই ভ্লগটি আমাদের নরওয়ে রোড ট্রিপ সিরিজের আগের ভ্লগের সেকেন্ড পার্ট। আপনারা যদি ফার্স্ট পার্টটি না দেখে থাকেন তবে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আমরা পাহাড় থেকে নেমে পড়েছি অ্যান্ড পৌঁছে গিয়েছি আমাদের নেক্সট স্টপ ফ্ল্যামে। ফ্ল্যাম সাউথ ওয়েস্ট নরওয়ের একটি ছোট্ট ফিশিং ভিলেজ, যা বিখ্যাত অপরূপ ফিয়র্ডের জন্য। সনে ফিয়র্ডের একটি ব্রাঞ্চ অরল্যান্ডস ফিয়র্ডের এন্ড পয়েন্টে গড়ে ওঠা এই পিকচার পারফেক্ট ভিলেজটি নরওয়ের খুবই ফেমাস একটি টুরিস্ট অ্যাট্রাকশন। এই ফ্ল্যামের একটি প্রধান আকর্ষণ হলো বড় বড় জাহাজ সরু ফিয়র্ডের ভেতর দিয়ে যখন ফ্ল্যাম পোর্টে এসে ডক করে সেই অসাধারণ ভিউ প্রত্যক্ষ করা। আমরা এখন আছি ফ্ল্যামে। আমার পেছনে আছে বিখ্যাত ফ্ল্যাম স্টেশন আর আমার অপোজিটে আছে ফ্ল্যাম পোর্ট। ফ্ল্যাম একটা খুব ছোট্ট ফিশিং ভিলেজ। ফ্ল্যাম আরও একটি কারণে ভীষণ বিখ্যাত, ফ্ল্যামবানার রেলওয়ে। ফ্ল্যাম এই ফ্ল্যামবানার ফিয়র্ডের পাশের টার্মিনাস। অসলো এবং বার্গেনের মধ্যে বেশিরভাগ ট্রেন ফ্ল্যামবানার সাথে মির্ডালকে সংযোগ করে। এই ট্রেন যাত্রীদের সি লেভেলের ফ্ল্যাম থেকে মাউন্টেনের 867 মিটার ওপরে অবস্থিত মির্ডাল অবধি কানেক্ট করে। ফ্ল্যাম রেলওয়ে বিশ্বের সবচেয়ে স্টিপ স্ট্যান্ডার্ড গেজ রেল লাইনগুলোর মধ্যে একটি, যেখানে 80% যাত্রা 5.5% গ্রেডিয়েন্টে চলে। 1940-এ স্থাপিত এই বিখ্যাত ফ্ল্যামবানা প্রতি বছর 6 লক্ষ ভিজিটর ভিজিট করে। এখানে একটি ফ্রি রেল মিউজিয়াম আছে, যেখানে দেখানো হয়েছে এই অসাধারণ ইঞ্জিনিয়ারিং মার্ভেলটি কিভাবে গড়ে উঠেছে। আমরা এখন আছি ফ্ল্যামে, আর আমার সামনে একটা পুরনো ট্রেনের কেবিনকে রেস্টুরেন্ট করা হয়েছে। দেখুন এত সুন্দর কেবিন, এটাকে রেস্টুরেন্ট করা হয়েছে। এখানে ফ্লি মার্কেট বসেছে। আমরা এই ফ্লি মার্কেট থেকেই খেলাম বিখ্যাত নরওয়েজিয়ান স্যামনের ফিশ অ্যান্ড চিপস।
প্ল্যাম থেকে আমরা চলে এসেছি গুডভাঙ্গেন ভাইকিং ভিলেজ, যা নরওয়ের মোস্ট ব্রেথটেকিং ন্যাচারাল ওয়ান্ডার এবং একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে একটি মডেল ভাইকিং ভিলেজ আছে, যেখানে ভাইকিং আমলের জীবনযাত্রা আপনি এক্সপেরিয়েন্স করতে পারবেন। আমরা ভেতরে ঢুকিনি, তবে বাইরে থেকেও এই ভিলেজটি দেখা যায়। আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই বাড়িগুলোর চালের উপরের ঘাসগুলি দেখেছেন? এগুলি ট্রেডিশনাল স্ক্যান্ডিনেভিয়ান টাইপের গ্রিন রুফ। এই ছাদগুলি এভাবে বানানোর কারণ পাখিদের বাসা বাঁধতে সাহায্য করা এবং ইনসেক্টদের ন্যাচারালি বেড়ে উঠতে সাহায্য করার জন্য। এছাড়াও এই গ্রিন রুফ রেন ওয়াটার সোক করে। প্রকৃতির সাথে মানুষের এরকম সুন্দর সহাবস্থান আমরা আর কোথাও দেখিনি। সত্যি, যত নরওয়ে এক্সপ্লোর করছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা এখন আছি গুডভাঙ্গেন ভিলেজে। আর এই যে বাড়িগুলো দেখছেন আপনারা, এগুলো ভাইকিং ফেমাস বাড়ি। এই বাড়িগুলো চালের উপরে পুরো গার্ডেন করে রাখা আছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এই আর্কিটেকচার গুলো সব ভাইকিং আমলের। এই ভিলেজটাকে পুরো সেই সময়ের মতো করে করা হয়েছে, সবকিছু এখনো সেই পুরোনো যুগের মতোই রয়েছে। গুনফ্যাংগেনে আমরা কার চার্জ করে নিলাম। নরওয়েতে প্রচুর চার্জিং স্টেশন রয়েছে, অলমোস্ট 5টি চার্জার পার স্কোয়ার কিলোমিটার। তাই এখনো অবধি আমাদের ইভি চার্জ করতে খুব একটা প্রবলেম হয়নি। তবে আগে থেকে রুট দেখে নিয়ে চার্জিং স্টেশন লোকেট করে প্ল্যান করে রাখলে কোনো প্রবলেম হয় না। এবার আমরা যাব আমাদের নেক্সট স্টপ, ভস। We've been living in sin so long, all the feels are gone. Fella stopped me on the street last night, said everything's alright. Roller coaster, make it through the day upright. It seems your meal ticket is gone, but life goes on. I could never imagine something better. Yeah, right. Now you're cooking on high heat in the middle of the street. Roller coaster, take me to a better time. Let's go. All sing your high line with the roller coaster of life. Yeah. It's time to all choose your timeline on the roller coaster of life. Oh, you seem to easily forget how to place your bet. When everyday life gets you down, you gotta steal the crown. Got to own it. Don't bitch and moan about it, please. God forbid you scrape your knees, and it's nothing to sneeze at. Oh,
ভারতের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ওয়াটারফল তিনটে ফসল। জানি না প্রনাউন্সিয়েশন তিনটে ফসলই কিনা, বাট ফসল মানে এখানে ওয়াটারফল, ওয়াটারফলকে বলা হয় ফসল। বার্গেনের নর্থ ইস্টের মিউনিসিপ্যালিটি ভস পৃথিবীর বেস্ট এক্সট্রিম স্পোর্টস এরিয়ার অন্যতম। ভস হারগান্ডার ফিয়র্ড এবং সনেফিয়র্ডের মাঝে অবস্থিত। ভস আরও একটি কারণে ফেমাস, পাথর এবং বরফের প্রোটেক্টেড লেয়ারের কারণে ভসের ন্যাচারালি ফিল্টার্ড জলকে ওয়ার্ল্ডের পিওরেস্ট ওয়াটার বলা হয়, যা এয়ার এবং অন্যান্য সব পলিউটেন্ট থেকে মুক্ত। আমরা এখানে একটা ছোট্ট হাইক করব থ্রু বার্ডাল গার্লেট গর্জ। অসাধারণ এই হাইক, গর্জের ভেতর দিয়ে হাইক করে ওয়াটারফলের কাছে যাওয়ার এই এক্সপেরিয়েন্স কখনো ভোলার নয়। এই হাইক অতটা ফেমাস না হওয়ায় আমরা ছাড়া আর কেউ এখানে ছিল না। নিজেদের মতো করে অনেকটা সময় আমরা এই প্রকৃতির মাঝে এনজয় করেছি। জলপ্রপাতের শব্দ, সাথে পাখির ডাক, সব মিলিয়ে অসম্ভব সুন্দর জায়গাটা। এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম ভসের ফিয়র্ড ধারের একটি পার্কে। এই মনোলিথিক স্টোনটি নেপোলিয়নিক ওয়ারে অংশ নেওয়া সৈন্যদের স্মৃতির উদ্দেশ্যে 17 মে 1905 স্থাপন করা হয়। এবার আমরা বার্গেন যাব। ভস থেকে বার্গেন 102 কিলোমিটার, যেতে সময় লাগবে 1.5 ঘন্টা মতো। আমরা বার্গেন ঢুকছি, সবে সানসেট হচ্ছে, পুরো বার্গেন শহর সোনালী আলোতে অপূর্ব লাগছে।
এখন সময় রাত 9:30। আমরা চলে এসেছি বার্গেনের এয়ারবিএনবিতে। ভীষণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা 2 বিএইচকে সেট আপ, যেখানে আমার পার্সোনাল ফেভারিট কিচেন এরিয়া। এই তো নরওয়ে বার্গেনে এসে আমরা এখন রান্না করছি, খিচুড়ি রান্না করছি। মানে বাঙালি যেখানেই যাবে হয় ডাল ভাত বা খিচুড়ি, এটাই কমফর্ট ফুড আমাদের। আজকের ভ্লগ এই পর্যন্তই। কাল আমরা বার্গেন এক্সপ্লোর করব। Please watch our Norway travel series for more such videos. And if you like my videos, please subscribe to my channel. Thanks for watching. Bye.